ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে রাসপঞ্চধ্যায়ামের দ্বিতীয় ভাগ অর্থাৎ ৩০ অধ্যায়ে ৪৪টি শ্লোকে গোপীগণের কৃষ্ণ অন্বেষণ তথা খুঁজে বেড়ানোর কথা আলোচনা হবে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, সহসাই ভগবান কৃষ্ণ অন্তহীন হলে যুথপতির দর্শনে হস্তিনীদের মতন গোপীরাও তার অদর্শনে অত্যন্ত সন্তপ্ত গ্রস্ত হলেন। পাওয়া ধন হারিয়ে গেলে যা হয়, গোপীরা বিভোর হৃদয়ে শ্রীকৃষ্ণের গমন ভঙ্গি, অনুরাগ, হাস্য, বিলাস, সবিলাস, দৃষ্টিপাত, মনোরম আলাপ ও তার সঙ্গে আরো অন্য অন্য লীলাবিলাসের কথা স্মরণ করছিলেন। এই ছিল, এই নাই, কোথা গেল বোঝের কানাই, এই তো ছিল আমাদের সঙ্গে, দেখতে দেখতে আমাদের ছেড়ে কোথায় চলে গেল, সখী তুই দেখেছিস কোথায় গেল। একে অপরকে এমন ভাবেই বলতে থাকলেন। এভাবেই রমাপতি কৃষ্ণ ভগবান মগ্ন হয়ে গোপীরা তাদের বিভিন্ন অপ্রকৃত লীলা অনুসরণ করতে লাগলেন। এবং যেহেতু কৃষ্ণপ্রিয়া গোপীগণ তাদের প্রিয়তম কৃষ্ণ ভগবান মগ্ন ছিলেন, তারা কৃষ্ণ ভগবানে আনন্দ লাভ করতেন। তাদের দেহ, তাদের গমন, হাস্য, অবলোকন, আলাপ, অন্যান্য বৈশিষ্ট্য সমূহ অনুকরণ করেছিলেন কৃষ্ণাত্মিকা রূপে লীলাবিলাসিনীরা। তারা একে অপরকে আমি কৃষ্ণ বলে জ্ঞাপন করেছিলেন। উচ্চেশ্বরে কৃষ্ণ কৃষ্ণ বলে গান করতে করতে সমগ্র বৃন্দাবনের অরণ্য জুড়ে দলবদ্ধ উন্মত্ত নারীদের মতন তারা কৃষ্ণকে খুঁজে বেড়ালেন। এমনকি তারা বৃক্ষগুলির কাছে গিয়ে সকল জীবের পরমাত্মা সম অন্তরে বহিরা আকর্ষবৎ পরিস্থিতিতে তারা শ্রীকৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। গোপীরা বললেন, হে অসত্য বৃক্ষ, হে পল্লব, হে নাগধ্র, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? তোমরা কি নন্দ মহারাজের ওই পুত্র তার প্রেমময় দৃষ্টি হাস্য দ্বারা আমাদের মনোহরণ করতে যিনি সবসময় ব্যস্ত থাকতো, তাকে কি এখান থেকে যেতে দেখেছ? তারা এও বললেন, হে কুরব বৃক্ষ, তুমি কি দেখেছ? হে অশোক, হে নাগ, হে পুণ্যনাগ, হে চম্পক, যার হাস্য সকল মাননীয়দের দর্প হরণ করে, সেই বলরামের কনিষ্ঠ ভ্রাতাকে এ পথ দিয়ে যেতে দেখেছ কি তোমরা? হে পরম কল্যাণপ্রদ গোবিন্দের চরণ কমলে অন্তপ্রিয় তুলসী, তোমাকে গলায় ধারণ করে ভ্রমরের দলেদের সঙ্গে তুমি কি সেই অচ্যুত কৃষ্ণকে যেতে দেখেছ? বলো না বিন্দেরানী, তুমি কি দেখেছ যেতে? হে মালতী, হে মল্লিকা, হে জাতি, হে আরো যুথিকা,
মালতী মল্লিকা জাতি জ্যোতিকা, তোমরা কি আমার গোবিন্দকে যেতে দেখেছ? যাওয়ার সময় কি সে তোমাদেরকে স্পর্শ করেছিল কর দিয়ে? আনন্দ দিতে দিতে মাধব কি এ পথ থেকে গিয়েছে তোমরা জানো? হে চ্যুত, হে প্রিয়াল, হে পনস, হে আসন, হে কো বিদিয়ার, হে জাম্বু, হে অক, হে বিলম্ব, হে বিল্ল, হে বকুল, হে আম্র, হে কদম্ব, হে দ্বীপ, হে যমুনা উপকূলবাসী বৃক্ষগণ, পুষ্প বৃক্ষগণ, ফল বৃক্ষগণ, তোমরা কি কেউ আমার কৃষ্ণকে এখান থেকে যেতে দেখেছ? যদি দেখে থাকো দয়া করে আমাদের বলো। পৃথিবী মা, তুমি কি আমার ভগবানের কেশব পাদ পদ্ম স্পর্শ লাভ করার জন্য কোনো আনন্দ অনুভব করেছ? পূর্বে কি কোনো তপস্যা অর্চনা করেছিলে? তুমি তো কত আনন্দে প্রভুর চরণ পেয়ে রোম রোমাজি শরীরকে পুলকিত করে শোভাপ্রাপ্ত হয়েছ। তুমি কি ভগবানের বর্তমান আবির্ভাবের এই আনন্দ লব্ধ হয়েছ নাকি জানো? নাকি পূর্বে তুমি সেই বামন দেবের চরণ স্পর্শকে প্রাধান্য বেশি দিয়েছ? যাই হোক, তুমি কি কৃষ্ণকে আলিঙ্গন করেছ? আমরা করেছি, জানো তো সে আমাদের কাছে নেই। হে সখী, হে হরিণী, হরিণীদের কাছে গিয়েও বললেন তারা, তোমাদের নয়নে পরমানন্দ আনন্দনকারী সেই অচ্যুত কি তোমাদের প্রিয়ার সঙ্গে এখানে রয়েছে? কারণ তাদের সখীরা আলিঙ্গনের সময় তাদের সখীবক্ষে কুমকুমে রচিত তার সেই কুন্দ ফুলের মালার সৌরভ সেই পথে প্রবাহিত হয়েছিল। তারপর সেক্ষেত্রে হে তরুগণ, অর্থাৎ সেই তরুলতাদের বলছে, আমরা দেখেছি তোমরা পূর্ণত হয়ে রয়েছ তুলসী মঞ্জরির মালায় সুশোভিত চার ধারের গুঞ্জরিত মত্ত ভ্রমরেরা, যার পশ্চাৎগামী সেই রামানুজ যখন এখান দিয়ে গমন করেছিল, তিনি কি তার প্রিয়তম দৃষ্টিপাতে তোমাদের প্রণাম গ্রহণ করেছিলেন? তিনি নিশ্চয়ই তার বাহু তার প্রিয়তমার স্কন্ধে স্থাপন করে হাতে পদ্মফুল ধারণ করে রয়েছেন। স্বভাবত এই প্রিয়তমা রাধারানী, আর সখীগণ অন্যের রয়েছে, যদিও ভাগবতে এদের নাম নেই, তাই এই ইঙ্গিতেই বুঝে নিতে হবে। শ্রীকৃষ্ণের বিষয়ে এই কথাগুলি জিজ্ঞাসা করার যাক মনে করে তারা জিজ্ঞাসা করলেন। তারা নিজ নিজ পতি এবং বৃক্ষটিকে বাহু আলিঙ্গন করে থাকেন, তাই মনে করে নিশ্চিত তারা কৃষ্ণের নখস্পর্শ লাভ করেছে মনে করে আনন্দে তাদের গায়ে লোম রোমাঞ্চ ভাব প্রকাশ হতে লাগল। সমস্ত দেহের লোম জাগৃত হতে থাকল। এই সকল কথা বলার পর কৃষ্ণ অঙ্গসনে কাতরা গোপীগণ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে তারা বিভিন্ন লীলাসমূহের অনুকরণ করতে শুরু করলেন। পুতনার অনুকরণ করে একজন গোপী শিশু কৃষ্ণের মতন অভিনীত, আর একজন গোপী কৃষ্ণের গোপাল বেশ রূপ ধারণ করে স্তনপান করার ভান করলেন, আর কয়েকজন গোপী কন্ধন করে কৃষ্ণকে অনুসরণ করে শকটাসুরের অভিনয় করে শকটাসুরের আঘাত পদাঘাত লীলা অনুকরণ করলেন। তৃণাবর্তে ভূমিকা গ্রহণ করে কয়েকজন গোপী শিশু কৃষ্ণের অভিনয়কারী হলেন। একজন গোপী একজনকে অপহরণ করবার চেষ্টা করলেন। গোপীরা হামাগুড়ি দিতে থাকলেন কৃষ্ণের মতন। পাদুকাখানি আকর্ষণ করার সময় তারা কিনি ধ্বনি করতে লাগলেন। তাদের ভঙ্গিমায় রইল কোথা গেলে শ্যাম,
विफल हलिम हम, कहा गया शाम विफल हुआ हम। গোপ বালকদের ভূমিকায় পালনকারী কয়েকজনের মধ্যে দুজন গোপী রাম ও কৃষ্ণের অভিনয় করলেন। কৃষ্ণরূপে এক গোপী, বৎসাসুর রূপী আর এক গোপী হলেন, অভিনয় করলেন। দুইজন গোপী বকাসুর বধের অভিনয় করলেন। দূরে বিচরণকারী গাভীদের কৃষ্ণ যেভাবে আহার করাতেন সেভাবেই তিনি বংশীধ্বনি করতেন, যেভাবে সেগুলো সবই তারা ক্রিয়ার মাধ্যমে করতে থাকলেন। একজন গোপী আবালিক ভাবে তার অনুকরণ করে অন্য গোপীকে আনন্দ দান করে সাধু সাধু শব্দে অভিনীত হতে থাকলেন। সে রাত্র কি বৃহৎ রাত্র তাকে অনুভব করতে পারে সাধারণ মানুষ। আরেকজন গোপী কৃষ্ণগত চিত্তায় হয়ে অন্য এক সখীর কাঁধে হাত রেখে ভ্রমর যেমন গুঞ্জন করে, তারাও তারা কানে কানে গুঞ্জন করে ঘোষণা করছে, আমি কৃষ্ণ, কত মনোহর ভাবে আমি চলছি, তোমরা তাই দেখো। একজন গোপী বললেন, ঝড় বৃষ্টিতে তোমরা কেউ ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব। এই বলে সেই গোপী তার উত্তরীখানি তার মাথায় উপরে তুলে ধরলেন। এভাবেই তারা লীলার উত্তোলন করলেন, যেন মনে হলো গোবর্ধন পর্বতকে উত্তোলন করেছেন। ছিল সুখদেব গোস্বামী বলে চললেন, হে রাজন, এখানে থামার সময় নেই। একজন গোপী অন্য একজন গোপীর কাঁধে উঠে তাদের চরণ অপর গোপীদের মাথায় রেখে বললেন, রে দুষ্ট, না এখান থেকে চলে যাও। তোমরা জানা উচিত যে খলেদের দণ্ডদানের জন্য আমি এই জগতে জন্মগ্রহণ করেছি। তখন অন্য একজন গোপী বলে উঠলেন, হে গোপ বালকেরা, এই ভয়ঙ্কর দাবানলের দিকে লক্ষ্য করো, শীঘ্রই তোমাদের চোখের জল বন্ধ করো, আমি অনায়াসে তোমাদের রক্ষা করব। দাবানল আহারের লীলা তারা আধাসন্ধন করলেন। একজন গোপী এক গোপীর সঙ্গে ফুলমালা দিয়ে বন্ধন করলেন। এখন আমি এই ভান্ডারী বনে আনন্দ অনুভব করব। আবার আর একজন গোপী ভাণ্ড ভঙ্গকারী লীলা মাখন চোর বালকটির রূপ ধারণ করে বাঁধল। দ্বিতীয় গোপী তখন ভীত হওয়ার ফলে ভান করলেন ও সুন্দর দুই নয়ন দিয়ে মুখখানি আচ্ছাদিত করলেন। এইভাবে গোপীরা যখন কৃষ্ণলীলার অনুকরণ করছিল, পরমাত্মা কৃষ্ণ কোথায় থাকতে পারে বলে বৃন্দাবনের বৃক্ষলতাদের প্রশ্ন করেছিলেন। তখন দৈববৎ তারা বনে একটি কোণে তার পদচিহ্ন লক্ষ্য করলেন। চন্দ্রের মতো উজ্জ্বল সেই পদচিহ্ন লক্ষণ করে তখনই চললেন, পদানি বক্তেমিতানি নন্দসুতমর্তাত্মন লক্ষন্তে হি ধ্বজ বজ্রাঙ্কুশ বাদিভি। গোপীরা বললেন, এই দেখ, এই তো আমাদের শ্যামের চরণ। সকল পদচিহ্ন ধবজ, পদ্ম, বজ্র, অঙ্কুর, জপ প্রভৃতি চিহ্নগুলি পরিষ্কারভাবে নির্ণয় করছে যে এগুলি সেই মহাত্মা নন্দ মহারাজের পুত্রেরই পদচিহ্ন। তার পদচিহ্নের প্রদর্শিত পথে গোপীরা কৃষ্ণের পথ অনুসরণ করতে লাগলেন। কিন্তু যখন দেখলেন সেই পদচিহ্ন তার অত্যন্ত অন্যতম প্রিয়তমার পদচিহ্নের সঙ্গে সংমিশ্রিত হয়েছে, তখন তারা আকুল হয়ে এইভাবে বলতে লাগলেন,
গোপীরা বললেন, এখানে আমরা কোনো গোপীর পদচিহ্ন দেখছি, দেখো তো সত্যি নাকি? সে নিশ্চয়ই নন্দ মহারাজের পুত্রের সঙ্গে গমন করেছে। এ গোপীটি স্বয়ং রাধারানী, তার কথাই বলছেন তারা। যদি এখানে নাম নেই তাই বুঝতে হবে। ঠিক যেমন কোনো হস্তি তার সঙ্গী হস্তিনীর কাঁধের উপরে তার সুর স্থাপন করে, কৃষ্ণ ঠিক নিশ্চিত তার বাহু তার কাঁধে স্থাপন করেছে। এই বিষয়ে গোপীরা নিশ্চিত যথাযথভাবে সর্বশক্তিমান ভগবান গোবিন্দের আরাধনা করেছিলেন। তাই তার প্রতি অত্যন্ত প্রীতি হয়ে তিনি অবশিষ্ট আমাদের পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়েছে। বুঝতে পারলে আমাদের আরাধনায় তিনি খুশি হননি। অনুরাগ ভূষিত হয়ে সেই গোপীগণ গোবিন্দের পদ্ম তথা পাদ পদ্ম রেণু এতই পবিত্র যে ব্রহ্মা, শিব, রমা দেবী পাপ নাশের জন্য এই রেণু মস্তকে ধারণ করেন। বোধহয় সেই কারণে তারাও ধারণ করলেন। সেই বিশেষ গোপীপদ চিহ্নগুলি আমাদের অতিশয় ক্ষুদ্র করেছে। সেই গোপী সাধারণ কেউ নয়, আমাদের থেকে অনেক উন্নত। সমস্ত গোপীদের মধ্যে সে একটা নির্জনে অপরত হয়ে শ্রীকৃষ্ণের অধঃসুধা পান করছে। দেখ, এখানে আমার আর তার পদচিহ্ন দেখতে পাচ্ছি না। খানিকটা হেঁটে গিয়ে তাই বললেন। নিশ্চিত তৃণগুল্ম তার সুকমল পদতল ব্যথিত করেছিল। তাই তার প্রিয়তম তার প্রয়াসীকে স্কন্ধে কাঁধে ধরেছিলেন। এই প্রয়াসী প্রিয়সীকে কাঁধে নিয়েই চলেছিলেন। খানিক সময় দুইজনের চরণ চিহ্ন পাওয়া যাচ্ছিল, কিন্তু কিছুটা পথ চলে গেলে একজনের চরণ হয়ে যায়। একাধারে এ তথ্য যে অন্য কিছু বোঝায় তা আপনারা কৃষ্ণ তথ্যে শ্রবণ করবেন। হে গোপীগণ, লক্ষ্য করো, তার প্রিয় তোমার ভার বহন করে নিশ্চিত তার কাছে কষ্টকর হয়েছিল, আর তাই তার এই স্থানে কামপীড়িত কৃষ্ণের পদচিহ্নগুলি ভূমিতে কতখানি গভীর হয়েছে। আর এখানে পুষ্পচয়নের জন্য সে তার মাহাত্ম্যতুল্য বালকটি নিশ্চয়ই সেই প্রেয়সীকে নামিয়েছিলেন। চিহ্ন দেখে দেখে তারা অনুভব করছেন। অনুরাগে তারা খানিকটা বেশ দগ্ধ হচ্ছেন। দেখো প্রিয়তম, কৃষ্ণ এখানে এই স্থানে কিভাবে তার প্রিয়তমার জন্য পুষ্প চয়ন করেছে। এখানে তিনি কেবলমাত্র তার পদদ্বয়ের সম্মুখ ভাগের চিহ্ন রেখে গিয়েছেন, কারণ ফুলের নাগান পাওয়ার জন্য তিনি তার পায়ের আঙ্গুলগুলোর উপরে দাঁড়িয়েছিলেন, তার প্রমাণ রয়েছে। কৃষ্ণ নিশ্চিত এখানে এসেই তার প্রেয়সীর কেশ প্রসাধনের জন্য উপবেশন করেছিলেন। তার চয়ন করা পুষ্প সেই কামী বালক নিশ্চিত সেই কামিনীকে চূড়ায় নির্মাণ করেছিলেন। নিশ্চয়ই চুলের বেলি বেঁধে সুন্দর করে সাজিয়েছিলেন। সুখদেব গোস্বামী বলতে থাকলেন, ভগবান কৃষ্ণের সক্রিয় আত্মরাম এবং স্বয়ং সম্পূর্ণ হওয়া সত্ত্বেও সাধারণ কামক মনুষ্যের দুর্দশা ও নারীদের দুরাত্মতা দর্শন করার জন্য সেই গোপীদের সঙ্গে বিহার করেছিলেন। সেই গোপীর সঙ্গে ভগবান তার বিহার করার ফলে সেই গোপী এবং অন্য গোপীরা পরস্পরে বৈরী ভাবাপন্ন হয়েছিলেন। সম্পূর্ণরূপে বিভ্রান্ত মনা গোপীরা বিচরণ করতে করতে কৃষ্ণ বিবিধ লীলাসমূহে চিহ্ন দেখছিলেন। অন্য অন্য সকল গোপীরা তা পরিত্যাগ করে যে বিশেষ গোপীকে শ্রীকৃষ্ণ নির্জনে বনে নিয়ে গেছেন, তিনি নিজেকে অন্যের নারীর মধ্যে শ্রেষ্ঠ বিচার করেছিলেন এবং সেটাই তিনি ভাবতে লাগছিলেন। মহা ভাবিকা স্বয়ং রাধারানীর এই ভাব উদয় হয়েছিল, যদিও তার নাম এখানে নেই।
অন্য গোপীদের কামবেগে সমাগত হলে তারা তার প্রিয়তম অন্য গোপীদের পরিত্যাগ করে কৃষ্ণ সেখান থেকে যেভাবে চলে গিয়েছিলেন, আমাকেও তিনি ত্যাগ করে সেখান থেকে চলে গেলেন। বৃন্দাবনের অরণ্য এত অংশ দিয়ে প্রাণী যুগল যখন গমন করছিলেন, তখন সেই যুগল চরণ গোপী নিজের জন্য গর্ব অনুভব করায় ভগবান কেবল কেশব বলেছিলেন, আমি আর হাঁটতে পারছি না। সে ভগবান কেশবকে বলেছিলেন যে আমি আর হাঁটতে পারছি না। সে কথা শুনেই ভগবান কৃষ্ণ তাকে কাঁধে বহন করেছিলেন। এইভাবে শুনে শ্রীকৃষ্ণের উত্তর দিলেন, আমার কাঁধে আরোহণ করো। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি অন্তহীন হয়েছিলেন। এই প্রিয়তমা তখনই অনুতাপ করতে লাগলেন, অর্থাৎ শ্রীমতী রাধারানী ভগবানকে নিজের পাবেন বলে, এবং তিনি মনে করেছিলেন আমাকেই ভালোবাসে, আর কাউকে বাসে না। সেই ভাবনা উদয় হওয়া মাত্রই এই ধর্মের সর্বনাশ ঘটে। তখন সেই প্রিয়তমা ক্রন্দন করে বলেছিলেন, হানাথরম মনম পৃষ্ঠ কর্ষিক মহাভুজম দাস্যন্তে কৃপণায়ামি সখে দশয় সন্নিধিমা। তিনি ক্রন্দন করতেন আর বলতেন, হে নাথ, হে রমন, হে প্রিয়তম, তুমি কোথায়, তুমি কোথায়? হে মহাবাহ, হে সখা, তোমার দিন দাসীকে দয়া করে দর্শন দাও, দর্শন দাও প্রভু। ছিল সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের গমন পথে অন্বেষণ করতে করতে অনেক দূরে প্রিয় বিরহে মোহিত দুঃখিতা সখীকে দেখে তিনি বড় বড় দুঃখ পেলেন। অন্য সখীরা একত্রিত হলেন। মাধব কিভাবে তার সম্মান প্রদান করেছিলেন, কিন্তু তার দৌরাত্ম্য বশত কিভাবে তখন তিনি তার অবমাননা ভোগ করতেন, তিনি তাদের সেই সব কথা বললেন। গোপীদের কাছে সব সত্য বলার পর এই সমস্ত কথা শ্রবণ করে গোপীরা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তারপর চন্দ্রলোকে যতদূর পর্যন্ত দেখা যায় চন্দ্রের আলোতে, ততদূর পর্যন্ত গোপীরা কৃষ্ণকে অন্বেষণ করে বনে গভীর জঙ্গলে প্রবেশ করেছিলেন। কিন্তু যখনই অন্ধকার নিমজ্জিত হলো, তখন তারা খোঁজা বন্ধ করলেন। তখন শ্রীকৃষ্ণগত চিত্ত, তদালাপরতা এবং তার লীলা অনুকরণকারী তদাত্মিকা গোপীগণ উচ্চেশ্বরে কৃষ্ণ গুণগান করতে করতে তাদের নিজ নিজ গৃহের কথা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন। তারপর গোপীগণ সেই প্রধান নায়িকাকে সঙ্গে করে নিয়ে পুনরায় কালিন্দীর তটে গমন করে কৃষ্ণকে ভাবতে ভাবতে তার আগমন আকাঙ্ক্ষা করে একত্রে উপবেশন করে তারা গান করতে শুরু করলেন। এভাবেই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 30 নম্বর অধ্যায় অর্থাৎ রাস পঞ্চাধ্যায়ামের দ্বিতীয় ভাগটি পূর্ণ আস্বাদন হল। আশা করি গোপীগীতি আস্বাদনে আগ্রহ রাখবেন। পরবর্তী অংশটি শ্রবণ করবেন। সবাই অনুরাগী হন, প্রভুর আপন হন, নাম জপুন, শ্রদ্ধা আর অনুরাগের দ্বারা চেষ্টা করুন। রাধে রাধে।